জয়গুরু, কেমন আছো সবাই? আমি ভালো আছি। শিখা হোম চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা দেখো বলতে বলতে মৌসৌরির ডিয়ার পার্কে প্রবেশ করছি। এটা হচ্ছে মৌসৌরির ডিয়ার পার্ক। ঢুকতেই ওইটা হচ্ছে ওই যে সিঁড়ি দিয়ে নামলাম, ওখানটা গেট। ওখানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে তারপরে ভিতরে যেমন সিস্টেম হয় আর কি। আর পাহাড়ের ওপরে তোমরা দেখো খালি, হ্যাঁ, মানে আমি দেখি, আমার এই তো জীবনের প্রথম মানে পাহাড় ঘোরা। সত্যি কথা বলতে এতদিনও আমি পাহাড় পাহাড় কেন সেইভাবে কোথাও ঘুরতে যেতে পারিনি। এই কিছু বছর ধরে এদিক ওদিক সেদিক ঘোরা হচ্ছে। বেনারস গেছিলাম, তার মধ্যে পুরী টুরি গেছিলাম, ইত্যাদি ইত্যাদি আছে। আর এখানে মৌসৌরি এই ফার্স্ট। মৌসৌরি পাহাড়ের মধ্যে সমতল ভূমির মতো করে দোকান, ওখানেই বাজার, ওখানেই ডাক্তারখানা, ওখানেই স্কুল, ওখানেই সব, মানে দেখে একদম সত্যি মনটা ভরে যাবে। একদম অসাধারণ অসাধারণ, এক কথায় যাকে বলে একদম অপূর্ব। আমি তো দেখছি আর অবাক হয়ে যাচ্ছি সত্যি কথা বলতে। যেমন ভিউ ভিউ মানে মানে চোখ জুড়িয়ে যাবে একদম দেখে, যেন মনে হচ্ছিল না যে সত্যি সত্যি বাড়ি যাই, কিন্তু কিছু করার নেই, বাড়িতে ফিরতেই হবে। এটা হচ্ছে মৌসৌরি ডিয়ার পার্কের গার্ডেন। তা ফুলগুলো খালি তোমরা দেখো, এত অপূর্ব, এত সুন্দর, এত সুন্দর করে সাজানো গোছানো, মানে সবটা মিলিয়ে মিশে বেশ মিষ্টি, মানে বেশ মধু লাগছে, খুব ভালো লাগছে বাবু। আর তার সঙ্গে বেশ ঠান্ডা আছে। আমি তাই বলছিলাম বান্ধবীটাকে যে সোয়েটারটা পরতে হবে, প্রচুর ঠান্ডা। আমি তো মাথা থেকে ওড়নাটা খুলতেই পারছিলাম না, এমনি ঠান্ডার ধাত আছে আমার, আর সেই জন্য মাথা থেকে ওটা খুলতে পারছিলাম না। তবে যাই বলো বাবু, বেশ লাগছিল, খুব সুন্দর লাগছিল। এটা হচ্ছে ওই পার্কের মধ্যেই আর কি বোট করা আছে, যারা চাপবে সবেতেই টাকা সিস্টেম আর কি। ওটা জানি না অবশ্য কত করে, আমরা ওখানে চাপিয়ে নিই, আমরা জাস্ট ভিডিওটা করলাম ওপরটা দাঁড়িয়ে। বেশ ভালো লাগছে, পুরো একদম পার্ক তো পার্ক, দারুণ। যেমন ফুলবাগান তেমন ঝর্ণা তেমন সুন্দর, মানে আমার বান্ধবীটা বলছে অসম অসম অসম, দারুণ সুন্দর। মানে দুজনে ঘুরছি, বাড়ির কথা ভুলেই গেছিলাম সত্যি কথা বলতে। একদম মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আর ভিউ, মানে বন্ধুরা তোমরা বলবো, যারা গেছো গেছো, যারা যাওনি মৌসৌরি সত্যি একবার যেও, মানে সত্যি মন ভরে যাবে, মন প্রাণ একদম সব একদম মানে বিন্দাস খুশি হয়ে যাবে। আমরা ওখানে 8-9 দিন ছিলাম, মানে অল টোটাল 8-9 দিনের আমাদের ট্যুর ছিল আর কি, 9 দিনের। তো বেশ একটা দিনও বাড়ির জন্য মন খারাপ হয়নি, একটাই কারণে অত সুন্দর জায়গায় গেছি বা অত সুন্দর জিনিস দেখছি। দেখো না, যেন মনে হবে এরকম সমতল ভূমিতে এসব দোকান, মেলা, এই নাগরদোল্লা, কিন্তু না, এটা হচ্ছে পাহাড়ের সেই একদম শেষ প্রান্তে। আর এই ডিয়ার পার্কটা, আর মানে এই যেখানে আমরা গেছি ডিয়ার পার্কটা, এটা হচ্ছে একদম পাহাড়ের মানে শেষ প্রান্তে। দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে পাহাড় কেটে কেটে এত সুন্দর গাছপালা। এক এক জায়গায় দেখছিলাম তো বেশ একদম জমির মতো করে না, বেশ চাষ করেছি অনেক কিছু। যেমন ওইদিকে ওই দেরাদুন চাল, ওই ধান গাছ দেখলাম, বেশ ছোট ছোট গাছগুলো বেশ ধান হয়েছে। আম গাছ দেখলাম, তারপরে আরও ফলের বেশ গাছগুলো দেখলাম, মনে করতে পারছি না, ছবি তো তোলা হয়নি সেই জন্য ভুলে গেছি। তা পাহাড়ের উপরে যে এরকম হয় সত্যি আমার জানা ছিল না, মানে দেখে খুব ভালো লাগছে। এটা হচ্ছে ফোয়ারা করেছে, যাতে পাহাড়টাকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যতটা মানে যারা যাবে আর কি, আমরা আমাদের মতো টুরিস্টদের যাতে ভালো লাগে আর সুন্দর। আর ঠান্ডার জায়গা তো, গাছপালা যেন, ফুল গাছগুলো একদম যেন একদম মানে একবারে কি বলবো, ঝকঝক করছে। আমাদের এদিকে তো একটু রোদ পেলে পেলে কেমন ঝিমিয়ে যায় এ হয়, ওখানে তো সেটা নয়, একদম মানে দারুণ সুন্দর। আর কিছু কিছু ফুল যেন বন্ধুরা চেনা লাগছিল, মানে সেই দেখবি শীতের সময় না, এখানে
ওরকম বিক্রি করে অনেক রকমের গাছ। আমি ওখানে এই শীতকালে বসিয়েছিলাম ছাদে। আমার একটা মানে শখ আছে আমার, যে শীতকালেতে আমি ছাদে খুব ফুল গাছ করি, আর ওরকম আমি বসিয়েছিলাম। ওখানে যে ফুলটা চিনতে পেরেছি আমি, যে বা এই গাছটা তো আমি বসিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে নাম জানি না, কাকেই অত নাম জিজ্ঞাসা করবো বলো না। একটা বড় ফুল গাছ দেখালাম, দেখলে তো কত সুন্দর, নামটা তো বলতে পারবো না, কিন্তু এত সুন্দর, এত, এই দেখো না, মানে এত সুন্দর, এত ভালো লাগছে, মানে খুব ভালো লাগছে আমার। তাই ওই ছেলেটা একটা ভিডিও করে দিচ্ছে, বলছে মাসি নাও তোমার একটা ভিডিও করে দিই, তুমি এই ব্লগেতে দিয়ে দেবে। আমি ঠিক আছে দে। তাই একটু আমিও শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ বলবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। কমেন্ট করে প্লিজ বন্ধুরা বলো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? হ্যাঁ, তাহলে তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে তাহলে ভালো লাগবে, আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। আমি মানে মনটা ভালো লাগবে যে না আমার বন্ধুরা ভিডিও দেখছে। একজন আর একজনকে সাপোর্ট করতে হয়। তাই প্লিজ 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 তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার দরকার, ঠিক আছে? আর দেখতে থাকো ব্লগ। এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও করে এনেছি, আস্তে আস্তে এডিট করে করে তোমাদেরকে আমি দেব। তোমরাও দেখো, তার সাথে আমারও আবার দেখা হয়ে যাচ্ছে। মানে ফুল দেখে মন ভরে যাবে। ওই দেখো সেই বড় গাছটাকে আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, মানে মন ভরে যাবে, মন ভরে যাবে। দেখো খালি। আর ফুলগুলো সেই ঠিক না প্লাস্টিকের টাইপের, সেই যেন মনে হবে প্লাস্টিকের, কিন্তু প্লাস্টিকের নয়। গাছটাও আসল ন্যাচারাল, আর ফুলগুলোও ন্যাচারাল, এত সুন্দর। তার মধ্যে অপূর্ব ঝর্ণার দৃশ্য দেখো তোমরা, মানে অনর্গল ওই ওনার কাজ যেটা বয়েই চলেছে। আর কোথা থেকে যে এত জল আসছে, আবার কোথায় যাচ্ছে, মানে কে জানে। আমি তো খালি হাঁ করে করে ভাবছি, বাবা সত্যি পাহাড়ের মধ্যে মানে অপূর্ব দৃশ্য, অপূর্ব শোভা, মানে মন ভরে যায়। অনেকে আমার আগে সত্যি কথা বলতে সমুদ্র পছন্দ ছিল, সমুদ্রকে ভালোবাসতাম, কিন্তু পাহাড়ে যে বাবু পাহাড়ের প্রেমে পড়ে গেছি। হ্যাঁ সত্যি না, পাহাড় যে এত সুন্দর হয়, এত ভালো হয়, আর মানে বিশাল বিশাল। তার মধ্যে দেখো ওই নাগরদোল্লাটায় যদি দোলা, আমাকে তাই বলছিল চাপবে, আমি বলছি না বাবা, ওই যে যদি একবার ছিটকে যায় একবারে মানে মুখ থুবড়িকে পড়বে পুরো নিচুতে। কিন্তু অবশ্য ওখানে সব গার্ড দেওয়া আছে, আমি বললাম জাস্ট গার্ড দিয়ে শুনতে, তবে ওখানে সাহস থাকতে হবে। ওই নাগরদোলা চাপতে গেলে বিশালভাবে সাহস থাকতে হবে, না সাহস থাকলে ওখানে চাপা যাবে না। আর এটা তো সেই সুইমিং পুলের মতো করা আছে, আর বোট করেছে সবেতে। তবে যেখানে ইয়ে করো সবেতেই মানে টিকিট ছাড়া কিছু নয়। আর বেড়াতে গেলে তো ওটা তো লাগবেই, একদম মাস্ট। আর আমার বান্ধবীটা তাই বলছে কিরে কেমন লাগছে? আমি বলছি না রে বেশ ভালো, ওদের সহযোগিতা আর আমার গুরুদেবের আশীর্বাদ, তাই আমি আজকে ওই জায়গায় বেড়াতে যেতে পেরেছি। নইলে তো একা একা সম্ভব নয় ওইভাবে যাওয়া। তাই আমার বান্ধবীরা খুব সাপোর্ট করেছে, মানে প্রচুর সাপোর্ট করেছে, তাই এত সুন্দর জায়গায় আমি যেতে পেরেছি। আমরা ওখানেই একটা হোটেলে মানে দুপুরের লাঞ্চ করব বলে ঢুকলাম। তা ওই হোটেল থেকেই আমি ওই ভিউটা নিচ্ছি আর কি, যে তোমাদেরকে দেখাবো বলে। তোমরা খালি জাস্ট দেখে যাও আর মন ভরে দেখে যাও, আর কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগলো। প্লিজ তোমরা সবাই কমেন্ট করো। আমার তো মানে এত ভালো লেগেছে, আমি তো মানে চোখ ঘোরাতে পারছি না, এত সুন্দর। যেন মনে হচ্ছে জানো তো যে এই বুঝি আকাশে হাত ঠেকে গেল, এরকম। আর দু চোখ ভরে খালি দু সাইডে দেখছি।